অলরাউন্ডার ক্রিস ওকস কাঁধের চোটে ভুগতে থাকা এই পেসার অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওকস তার বিদায়ী বার্তায় উল্লেখ করেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা ছিল শৈশবের স্বপ্ন, যা তিনি বাস্তবে রূপ দিতে পেরেছেন। জাতীয় দলের হয়ে প্রায় ১.৫ দশকের পথ চলায় সতীর্থদের সঙ্গে মাঠ ভাগাভাগি করা এবং 3 লায়ন্স জার্সি গায়ে চাপানোকে তিনি জীবনের সবচেয়ে বড় গর্ব হিসেবে দেখেছেন। পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মা, বাবা, স্ত্রী ও সন্তানদের অবিচল সমর্থন ছাড়া এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। পরিসংখ্যানের বিচারে ওকস ছিলেন ইংল্যান্ডের নির্ভরযোগ্য এক অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে ৬২ টেস্টে ১৯২ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২০৩৪ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ৭টি অর্ধশতক। ওয়ানডেতে ১২২ ম্যাচে নিয়েছেন ১৭৩ উইকেট এবং করেছেন ১৫২৪ রান। টি-20 ফরম্যাটে ৩৩ ম্যাচে তার সংগ্রহ ৩১ উইকেট ও ১৪৭ রান। অন্যদিকে এশিয়া কাপের ফাইনালে শিরোপা জয়ের পরও ট্রফি গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মহসিন নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকায় আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তার হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তিনি মন্তব্য করেছেন, এশিয়া কাপ ট্রফি নিতে অস্বীকৃতি জানানোই ভারতীয় দলকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা উচিত। তার মতে, অন্য কোনো খেলায় এমন আচরণ হলে দলকে শাস্তির মুখে পড়তে হতো, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি শীর্ষ পর্যায়ে ভারতীয় প্রভাব থাকায় সেটি সম্ভব হবে না।